সালাম আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আমি আসছি পুরান ঢাকার মোস্ট অ্যাট্রাকশন প্লেস লালবাগ কেল্লা। বাংলাদেশি নাগরিকদের জন্য টিকিট মূল্য খুবই সাশ্রয়ী, তবে বিদেশিদের জন্য এটি কিছুটা বেশি। গ্রীষ্মকালীন সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, শীতকালীন সময় সকাল 9টা থেকে বিকেল 5টা। প্রতি শুক্রবার কেল্লা দুপুর 2টা থেকে খোলা থাকে। পরিবিবির সমাধি লালবাগ কেল্লার 3টে স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর ভবনটি নির্মাণ করেন। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, ছিলেন মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1667 সালের 3রা মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্ঠী পাথরের তৈরি এবং 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের ওপরের এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের বা তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট হয়েছিলেন। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খান 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবি মারা যান। দেওয়ানি আম হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহৃত করা হতো: হাম্মামখানা বাসভবন হিসাবে, দেওয়ানি আম বিচারালয় হিসাবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানি আম। শায়েস্তা খাঁ এই ভবনেই বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেল্লার মূল পরিকল্পনা ছিল একটি সম্পূর্ণ রাজপ্রাসাদ নির্মাণ, যা একই সঙ্গে শাসক ও সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হবে। এটি 3টি বড় স্থাপনার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়: শাহী মসজিদ, পরিবিবির মাজার, দেওয়ানি আম। মুঘল স্থাপত্যে পানির ফোয়ারা ও চ্যানেলের বিশেষ গুরুত্ব ছিল। লালবাগ কেল্লায় একসময় পানি সরবরাহের জন্য একটি সুবিন্যস্ত ব্যবস্থা ছিল। বন্ধুরা, আপনারা লালবাগ কেল্লা সম্পর্কে অনেক তথ্যই পাবেন, কিন্তু আমি আজকে আপনাদের লালবাগ কেল্লায় প্রচলিত একটি গল্প কাহিনী শোনাবো। লালবাগ কেল্লার ভেতরের গর্ত বা সুড়ঙ্গ পথ নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের কল্পনা ও ধারণা প্রচলিত রয়েছে। সাধারণ ধারণা হলো লালবাগ কেল্লার একটি গর্ত বা সুড়ঙ্গ সরাসরি অন্য জায়গায়, যেমন যমুনা নদী, রাজশাহী বা দিল্লি পর্যন্ত গিয়েছে। এটি মুঘল শাসকরা শত্রুদের আক্রমণ থেকে পালানোর জন্য ব্যবহার করতেন বলেই অনেকে বিশ্বাস করেন। এই সুড়ঙ্গ পথে প্রবেশ করলে কেউ আর ফিরে আসতে পারবে না। এটি শত্রুদের আটকে রাখার বা গোপনে নিখোঁজ করার জন্য ব্যবহৃত হতো বলে কথিত আছে। অনেকে মনে করেন সুড়ঙ্গটি মুঘলদের গুপ্তধন বা মূল্যবান সম্পদ লুকানোর জন্য ব্যবহার করা হতো। সেই কারণে এটি রহস্যময় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। স্থানীয় লোকজনের মধ্যে বিশ্বাস আছে যে সুড়ঙ্গের ভেতরে অতিপ্রাকৃত ঘটনা ঘটে। কেউ কেউ বলেন এটি অভিশপ্ত। প্রত্নতাত্ত্বিকরা বলেন সুড়ঙ্গটি মুঘল স্থাপত্যের অংশ এবং এটি হয়তো দুর্গের ভেতরে বা বাইরে গোপন যোগাযোগ বা জরুরি পালনের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে এই সুড়ঙ্গ পথ ঢেকে বা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এটি ঝুঁকিপূর্ণ এবং ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সুড়ঙ্গ পথটি আসলে অনেক দূর পর্যন্ত প্রসারিত নয়। দেখতে দেখতে 5টা বেজে গেল এবং সিকিউরিটি এখানে হুইসেল দিচ্ছে। আমাদেরও যাওয়ার সময় হয়ে গেল। কেমন লাগছে লালবাগ কেল্লা ভিডিওটা কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।